আমরা কোথায় কাজ করছিলাম? এখানে না, এই যে ক্লাস অনে। ক্লাস অনে আমরা কি করছিলাম, একটা ফাইল তৈরি করছিলাম, দেন ওই ফাইলের মধ্যে এডিট করছিলাম, তাই না? এর জন্য একটু কন্টিনিউয়াসলি মানে রেসপন্স করবেন, যার আর কি সাউন্ড ভালো আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা। ওকে, চলুন একটা জিনিস দেখি। আমরা এই ফাইলটাকে আমরা নোটপ্যাডে ওপেন করলাম। দেন এই টেক্সটগুলো আমরা একটু লক্ষ্য করি। এখানে কি আছে? h1 আছে, h2 আছে, এগুলো কি ট্যাগ, তাই না? আর এগুলো হচ্ছে টেক্সট। এটা যদি মার্ক করি, এটা কি বোঝা যাচ্ছে আসলে কোনটা ট্যাগ কোনটা টেক্সট? মানে যদি স্পষ্টভাবে না দেখি, তাহলে কি এটা আসলে বোঝা যাচ্ছে? একদম প্লেন টেক্সট হচ্ছে না। যদি এমন হইতো যে এই সন যেটা, এটা ট্যাগ, ট্যাগের জন্য একটা আলাদা কালার থাকবে, তারপরে এই যে নর্মাল লেখার জন্য একটা আলাদা কালার থাকবে, এর ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিছিলাম, এইটাই না, এটাই। এই যে অ্যাট্রিবিউটের কালার একরকম থাকবে, অ্যাট্রিবিউটের ভ্যালুর কালার একরকম থাকবে, তাহলে কি জিনিসটা ভালো হইতো না? আমরা একবার চোখ দিলে কি বুঝতে পারতাম না আসলে কোনটা কি কাজে ব্যবহার করা হয়েছে? জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হতো না? আচ্ছা, এই জন্য বুঝতে সুবিধা হতো। এই জন্য আমরা এডিটর ইউজ করব। চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখে আসি আসলে কি কি ধরনের এডিটর রয়েছে। আমরা যদি কোড এডিটর লিখে সার্চ দিই, যেহেতু আমরা মেইনলি কোড নিয়ে কাজ করতে হবে আমাদের, সেহেতু আমাদের কোড এডিট করার জন্য একটা এডিটর দরকার। সেহেতু আমি কোড এডিটর লিখে সার্চ দিলাম। হ্যাঁ, দেখি কি কি কোড এডিটর আছে। এখানে প্রথমে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। আরো অনেক রকম পপুলার যে কোড এডিটর রয়েছে, যেমন রয়েছে সাবলাইম টেক্সট, এরপর ভিজুয়াল স্টুডিও, দেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, দেন অ্যাটম। কথা হচ্ছে এত সব কোড এডিটর আমরা কোনটা ইউজ করব? আমরা মেইনলি ইউজ করবো হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও, ভিজুয়াল কোডটা। এখানে আসলে সম্পূর্ণটাই ফ্রি। এটা পেইড ভার্সন আছে কিনা আমি আসলে এই মুহূর্তে জানি না, তবে এটা সম্পূর্ণ ফ্রি। এটা আমার এই মুহূর্তে কোনো সমস্যা দেখা দেয়নি। আর সাবলাইমটাও এটা হচ্ছে ফ্রি, কিন্তু এটা হচ্ছে আপনার মাঝে মধ্যে আপনার একটা অ্যাড মতো আসে, মানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, বলবে এটা আপনাকে পারচেজ করার জন্য। আপনি কাজ করছেন একটা মুড নিয়ে, এর মধ্যে হঠাৎ করে যদি একটা উইন্ডো ওপেন হয়, তাহলে বিষয়টা কি খারাপ লাগবে না? যার কারণে আমি সাবলাইম টেক্সটটা অ্যাভয়েড করছি, আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করাবো। নোটপ্যাডটা ভালো, একটু লাইট ওয়েট, তবে এর থেকে আপনি সাবলাইম টেক্সটে একটু বেশি ফ্যাসিলিটি পাবেন, সরি ভিজুয়াল স্টুডিও আপনি বেশি ফ্যাসিলিটি পাবেন। আর অ্যাটমটাও ভালো, তবে অ্যাটমটা নিয়ে আমি কোনোদিন কাজ করি নাই। আর ইনস্টল করছিলাম কিন্তু অতটা কমফোর্ট পাইনি, যার কারণে আমি ভিজুয়াল স্টুডিও কোডেই সুইচ করছি। আর আপনাদেরকে আমি ভিজুয়াল স্টুডিও কোডটাই দেখাবো এখন। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে code.visualstudio.com। আপনারা ডাইরেক্ট যদি এখানে ভিএস কোড লিখে সার্চ দেন, সেক্ষেত্রে চলে আসবে। তো আমরা এখান থেকে যে ডাউনলোড ফর উইন্ডোজ স্টেবল বিল্ড, এটি ডাউনলোড করব। আমার যদিও অলরেডি এটা ডাউনলোড করা আছে, কিন্তু আপনাদের মানে টোটাল প্রসেসটা দেখানোর জন্য আমি মেইনলি ডাউনলোড করছি এটা। ও মাই গড, এটার মধ্যে 2 আওয়ার দেখাচ্ছে ডাউনলোড টাইম। আচ্ছা, ডাউনলোড কিভাবে করতে হবে এটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? দেখি জি ভাই, হচ্ছে ডাটাটা আসছে কিনা, তাহলে আমি নেক্সট স্টেপে সুইচ করছি। আচ্ছা, ডাটাটা আমার আসছে। তো মনে করেন আপনারা এভাবে ডাউনলোড করছেন, দেন আপনারা ডাউনলোড করার পরের প্রসেসটা আমি দেখাই। হ্যাঁ, এখানে হয়তো অনেক টাইম নেবে, ক্যান্সেল করে দিলাম, আমার যেহেতু ডাউনলোড করা আছে এটা। আর এখানে এক্সটেনশন আছে, একটা ছবি তুলে নিয়ে এগুলো। এই হচ্ছে সেই কোড এডিটর। এটা জাস্ট আমার কি কি এক্সটেনশন ইনেবল করা আছে ওইগুলো একটা ছবি তুলে নিচ্ছি দেখানোর জন্য আর কি। ওকে, তো এটাকে কাট করি, দেন আমি আমার ফাইলে চলে যাই। ভিএস কোড আপনার ডাউনলোড করার পরে সিম্পলি এটার উপর ডাবল ক্লিক করবেন।
ওকে, দেন এখানে এদের যে আমার প্রাইভেসি নেট পলিসি, প্রবলেম নাকি? আমি তো আপনাদেরটা শুনতে পাচ্ছি ভালোভাবে। কে একজন জয়েন হলো মনে হয়। আচ্ছা, কোথায় কারো নেওয়া। কুকুরের আওয়াজ shit। আচ্ছা, একটু আপনারা মিউট করে রাখেন। আচ্ছা, এবার এখানে বলছে এদের লাইসেন্সটা অ্যাকসেপ্ট করতে আর কি। আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিলাম, দেন নেক্সট ক্লিক করলাম, দেন আবার নেক্সট, রেডি টু ইনস্টল, ইনস্টল। এটাতে হয়তো একটা লোকেশন দেখিয়ে দিত আমাদের, যেহেতু এটা নাকি ফাইলে এক্সিস্ট হয়ে যাবে, বুঝতে পারছি না। মেবি এটা এক্সিস্ট হয়ে যাবে। ওকে, ইনস্টল কমপ্লিট, দেন ফিনিশ দিলাম। মেবি এটা ওপেন হবে। হ্যাঁ, ইনস্টলের পরে অটোমেটিকলি আর কি এটাই এমনিতেই ওপেন হবে। হ্যাঁ, আপনাদের এইগুলো আসবে না, এই যেহেতু আমার এখানে ইনস্টল করা ছিল, যেহেতু হিস্টোরি থেকে এগুলো নিচ্ছে আর কি। আমরা এখান থেকে নতুন একটা উইন্ডো নিয়ে নিই, নিউ উইন্ডো। ওকে, নতুন একটা উইন্ডো নিয়ে এলাম আমরা। এবার আমরা কি করব, গতদিন যে ফাইলটা ওপেন করছিলাম আমরা, ওই ফাইলটা একটু দেখি এখানে আসলে কেমন দেখায়। ওই ফাইলটা কোথায় ছিল, ক্লিয়ারের মধ্যে ক্লাস 1, এটাই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করলাম। এই ফোল্ডারের মধ্যে মেইনলি আমাদের 3টা ফাইল আছে। এখন দেখেন, যদি আমি এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করি, সেক্ষেত্রে কেমন দেখায় দেখছেন। ট্যাগ যেগুলা, এগুলো কালার একরকম, আর নর্মাল টেক্সট যেগুলো, এগুলো কালার আরেক রকম। যদি একটু বোল্ড করি, ভালোভাবে বোঝা যাচ্ছে তাই না? এটা কি বুঝতে অনেক সুবিধা হচ্ছে না আগের তুলনায়? রহিম, তোমার কথা ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসতেছে না না? ভাই ভিডিও কোয়ালিটি লো হচ্ছে। ভিডিও লো হয়ে গেছে, কোয়ালিটি আচ্ছা, ঝাপসা হয়ে গেছে। আপনাদের কারোর বেরোনোর দরকার নেই, ঠিক আছে? আমি আমার নেটটা কানেক্ট করে হটস্পটে আমি চালাচ্ছি, তাই ছাড়া এই যে এই নেটে হয়তো চলবে না, আমার নেট অলরেডি কেনা হয়ে গেছে। আপনার কারোর বেরোনোর দরকার নেই। হ্যাঁ, ওপেন হচ্ছে। আচ্ছা, এবার ভিডিও কোয়ালিটিটা একটু দেখেন তো, কোডটা দেখলে বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে? জি ভাই, এখন হ্যাঁ, মোটামুটি এবার ভালো। ঠিক হয়েছে, ওকে, আমার এখন ক্লিয়ার আছে। আমার মেইনলি হয়তো নেটে সমস্যা ছিল এই কারণে। আচ্ছা, কাজ করে আমি এটা টোটালি ক্লোজ করে দেন, আবার নতুন করে। আচ্ছা, মনে করেন ইনস্টল দেওয়া শেষ। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, আগে যে ফাইলগুলো আমরা তৈরি করছিলাম, এই ফাইলগুলো আমরা কি করব, ভিএস কোডে ওপেন করব। দেন দেখবো আসলে এটা ভিএস কোডে কেমন দেখা যায়। তো দেখি এখানে আসলে ওপেন উইথ ভিএস কোড আসে কিনা। এখানে আসতেও পারে, নাও আসতে পারে। আচ্ছা, আসছে। যে তোমাদের আসছে সেহেতু সবগুলো ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে একটা ক্লিক করতে হবে। দেন এটাকে যে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? ওকে, ওপেন হয়ে গেল। তো দেখেন এখানে আমাদের যে ইউএল ট্যাগ, মানে যেগুলো আমাদের ট্যাগ, সেগুলো কালার একরকম না। যে ট্যাগগুলো, এখানে ট্যাগের একটা কালার আসছে, নর্মাল টেক্সটের আসছে সাদা একটা কালার, এখানে অ্যাট্রিবিউটের একটা কালার আসছে, দেন অ্যাট্রিবিউট ভ্যালুর একটা কালার আসছে।